14 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তিনি শক্তিশালী বয়সে উপনীত হলেন, ওয়াস্তাওয়া, এবং তিনি পরিপূর্ণতা অর্জন করলেন। একটা মানুষের সার্বিক যোগ্যতা যখন হয় তখন সে ইস্তাওয়া বলা হয়। তিনি সার্বিক যোগ্যতার অধিকারী হলেন। আতাইনা হুকমা, আমি দান করলাম তাকে পরজ্ঞা ও ইলমা এবং জ্ঞান। কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দান করে থাকি। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন। এই যে বয়স সম্পর্কে যে তাফসীর কারকরা যে বিষয়টা বলেছেন, ওনাদের বর্ণনা হচ্ছে জন্ম থেকে 11 বছর পর্যন্ত শিশুকাল, 11 থেকে 15 বছর পর্যন্ত কিশোর, অ্যাডলসেন্সি, কিশোর। 15 থেকে 18 পর্যন্ত এই বয়সে সবাই বালেক। 18 থেকে 40 বছর পর্যন্ত এটা হলো শক্তিশালী বয়স, আশুদ্ধ। এই যে আশুদ্ধ কথাটা বলা হয়েছে। 40 থেকে 50 পরিণত বয়স, 50 থেকে শেষ জীবন বার্ধক্য। তাফসিরে জীবনের সময়টা এভাবে ভাগ করেছে। আমি আর একবার বলি, জন্ম থেকে 11 বছর পর্যন্ত শিশুকাল, 11 থেকে 15 বছর পর্যন্ত কৈশোর, কিশোরকাল, 15 থেকে 18 বছরের মধ্যে সবাই বালেক। তো 18 থেকে 40 বছর পর্যন্ত এই যে আশুদ্ধা, শক্তিশালী বয়স, 18 থেকে 40, 40 থেকে 50 পরিণত বয়স। এই বয়সেই মানুষ সাধারণত মানে যথাযথ বিবেক, বুদ্ধি, জ্ঞান এটার অধিকারী হয়ে থাকে। এর কম বয়সেও পরিপূর্ণতা লাভ করে না, আর এরপর বয়স বেশি হয়ে গেলে অনেক সময় ভুলভ্রান্তি দেখা দেয়। এই জন্য 40 থেকে 50 এটাকে বলা যায় পরিণত বয়স, আর 50 থেকে শেষ জীবন পর্যন্ত বার্ধক্য। তো এটা তাফসীর কারকরা বন্টন করেছেন সময়টা জীবনের। কিন্তু এর সাথে একটা কথা বলছেন যে কোরআনের সাথে যাদের সম্পর্ক তারা ওরকম বৃদ্ধ হয় না, তাদের কথা, কাজ, বয়স বা স্মৃতিশক্তি এটা নষ্ট হয় না যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে। এবং এভাবে আমরা দেখি এরকম অনেক মানুষ আসলেই অনেক বয়স হওয়ার পরেও তাদের স্মৃতিশক্তি, মেধা সব কিছু আল্লাহ ঠিক রাখেন, যে কোরআনের বরকতে। দাখালাল মদিনাতে আলা হিনা গাফলাতে মিন আহলিহা, প্রবেশ করলেন শহরে যখন শহরের অধিবাসীরা অলস সময় যাপন করতেছিল। অলস সময় আমরা যাপন করি সাধারণত দুপুরে খানা খেয়ে, তারপরে 1-8 ঘন্টা, এটা অলস সময়, সবাই একটু কাইলুলা করে, রেস্ট করে, এটা অলস সময়। এটা বলা হয়েছে যে দাখালাল মদিনাতা, মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন, আলাহিনে গাফলাতে মিন আহলিহা, শহরের মানুষেরা যখন অলস সময় কাটাচ্ছিল। ওয়াজাদা ফিহা রাজুলান ইয়াকতাতেলান, তিনি দেখতে পেলেন ওই শহরে যে 2টা মানুষ তারা লড়াই করছে, তর্ক বিতর্ক করছে, কথা কাটাকাটি করছে। হাজামেন শিয়াথি ও হাজামেন আদবি, এই একটা লোক হলো মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক, আর একটা হলো মুসা আলাইহিস সালামের শত্রু সম্প্রদায়ের লোক। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল, আর অন্য লোকটা হলো কিপ্তি, ফিরআউন বংশের লোক। যেটা আল্লাহ এভাবে বললেন যে একটা লোক মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক, আর একটা লোক তার শত্রু পক্ষের লোক। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতি আলাল্লাযী মিন আদবিহি, অতঃপর যে লোকটি মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত, সেই লোকটি মুসা আলাইহিস সালামের কাছে শত্রুর বিরুদ্ধে সাহায্য কামনা করল। বুঝতে পারছেন? যে লোকটি মুসা আলাইহিস সালামের শত্রু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তার বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকরা মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করলো যে আমাকে সাহায্য করেন। এই সাহায্য প্রার্থনা করার ফলে ফাকাজা হু মুসা, মুসা তার বক্ষে ঘুষি মারলেন। ফাকাজা আলাইহি, ফলে সেই লোকটার মৃত্যু ঘটল। কলা, মুসা আলাইহিস সালাম বললেন, হাযা মিন আমালের শয়তান, এটা শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুদিল মুবিন, নিশ্চয়ই শয়তান দুশমন
এবং স্পষ্ট পথভ্রষ্টকারী। তো এখানে মুসা আলাইহিস সালাম প্রথমেই তাকে ঘুষি মারে নাই, প্রথমে তাদেরকে আপোস করে দিতে চাচ্ছিলেন। মুসা আলাইহিস সালামের শত্রুপক্ষের লোক সেটা হলো ফেরাউনের বাবুর্চি, তার নাম ফাতুন। এই ফাতুন বাবুর্চি বনী ইসরাইলের লোকটাকে বলছে, এই তুমি আমার এই লকড়িগুলো, আমার জ্বালানিগুলো রান্নাঘরে পৌঁছিয়ে দিবা। তো বনী ইসরাইলের লোকটা বলে যে আমার খুব বিশেষ ব্যস্ততা আছে, আমি এটা পারছি না, তুমি অন্য লোককে বলো। তো সে মানবে না, এই তুই নিয়ে যাবি। ওরা ফেরাউনের বাবুর্চি, ওর তো অন্যরকম একটা পাওয়ার। আর এই জন্য মুসা আলাইহিস সালামের কাছে ওই লোকটা সাহায্য প্রার্থনা করলো যে আমার সময় নাই, আমি ব্যস্ত, কিন্তু আমি তার কাছে অনুমতি চাচ্ছি, অনুরোধ করছি যে তুমি আমাকে বাদ দিয়ে অন্য লোককে তুমি ডাকো। কিন্তু সে রাজি না, আমাকেই বলছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি এই লোকটাকে জবরদস্তি করছো কেন, এর সময় নাই, এর প্রয়োজন আছে, একে ছেড়ে দাও, অন্য একটা লোককে বলো। তখন ওই বাবুর্চি মুসা আলাইহিস সালামকে বললেন যে ও যদি এই লোকটি আমার বাবুর্চিখানে না নিয়ে যায়, তো তুমি এটা বহন করে নিয়ে যাও। মুসা আলাইহিস সালামকে বলছে, ও ফেরাউনের বাবুর্চি। কথা বোঝেন নাই? একটা গ্রাম্য প্রচলিত কথা আছে যে দারোগান্নার মাঝির ক্ষমতা মনে হয় যেন দারোগার চাইতেও বেশি। এটা প্রচলিত প্রভাব, গ্রাম্য লোকরা বলে। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম তাকে ঘুষি মেরেছে, যাই বাদো। আর মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের পুত্র হিসেবেই সমাজে পরিচিত ছিল, তার যথেষ্ট সম্মান ছিল, তিনি যথেষ্ট শক্তিশালী ছিলেন, রাজদরবারে রাজ পরিবারে লালিত পালিত হয়েছেন, তার অন্যরকম স্ট্যাটাস ছিল মুসা আলাইহিস সালামের। তো মুসা আলাইহিস ঘুষি মেরেছে, লোকটা মরে গেছে। কিন্তু একটা ঘুষিতে একটা লোক মারা যাবে বা মুসা আলাইহিস সালাম তাকে মেরেই ফেলবেন এরকম ইচ্ছা কিন্তু তার ছিল না। ঘুষিটা মেরেছে, আকস্মিকভাবে লোকটার মৃত্যু হয়ে গেছে। কয়লা রব্বি ইন্নী যালামতু নাফসি, তখন মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার রব, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফারা লাহু, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ, তিনিই ক্ষমাশীল, তিনিই দয়াময়। কয়লা রব্বে বিমা আনআমতা আলাইয়া, তখন আল্লাহ যখন তাকে ক্ষমা করার ঘোষণা দিলেন, কয়লা মুসা আলাইহিস সালাম বললেন, রব্বে, হে আমার রব, বিমা আনআমতা আলাইয়া, যা কিছুর মাধ্যমে আপনি আমাকে পুরস্কার দান করেছেন, ফালান আকুনা জহিরাল লিল মুজরিমিন, আমি কখনো অপরাধীদের পক্ষ অবলম্বনকারী হব না, জালেমদের পক্ষ সমর্থনকারী আমি কখনোই হব না। এটা আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম তার প্রতিশ্রুতি জানালেন। তো এভাবে এই লোকটাকে আজকে দ্বিপ্রহরে হত্যা করা হলো। মুসা আলাইহিস সালাম শহরে অবস্থান করতেছিলেন। তো আসফা ফিল মদিনাতে খায়ফা, মুসা আলাইহিস সালামের প্রভাত হলো এই শহরে ভীত অবস্থায়। এই দিনের বাকি অংশটা এবং রাত পার হওয়ার পর আসফাহা ফিল মদিনাতে খায়ফা, প্রভাত হলো এই শহরের মধ্যে মুসা আলাইহিস সালামের ভীত অবস্থায়। ইয়াতারাক্কাবু, তিনি সতর্কতার সহিত তিনি সকল দিক লক্ষ্য করতেছিলেন। হঠাৎ করে ফায়জাল্লাজি, হঠাৎ করে ওই ব্যক্তি ইস্তারান সারাহু বিল আমসে, যে ব্যক্তি গতকাল মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করেছিল, ইয়াস্তাসরিকুহু, সেই লোকটা আবার মুসা আলাইহিস সালামকে সাহায্যের জন্য চিৎকার করছে। যে লোকটা গতকাল মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য কামনা ছিল, ওই লোকটাই আবার মুসা আলাইহিস সালামের সাহায্যের জন্য চিৎকার করতেছিল। কলালাউ মুসা, মুসা তাকে বললেন, ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমি স্পষ্ট একটা ভ্রান্ত মানুষ, তুমি গতকালকে আমার কাছে সাহায্য চেয়েছো, ফলে আমি একটা লোককে হত্যা করে ফেলেছি, আজকে আবার তুমি আর এক ঝগড়া নিয়ে আমার কাছে আসছো, তুমি একটা স্পষ্ট বিপদগামী মানুষ, গাবিয়্যুম মুবিন, তুমি একটা স্পষ্ট বিপদগামী মানুষ। এটা বলার পরেও মুসা আলাইহিস সালাম, মুসা এবং এই বনী ইসরাঈল দুজনেরই যে শত্রু কীর্তি, তার দিকে মুসা আলাইহিস সালাম অগ্রসর ছিলেন। দেখেন সামনে, ফালাম্মা আরাদান আইয়ুবতাশা বিল্লাযী ওয়া আদুবুল্লাহুমা, অথবা মুসা আলাইহিস সালাম যখন ইচ্ছা পোষণ করলেন যে তিনি হস্ত সম্প্রসারণ করবেন তার প্রতি যে উভয়ের শত্রু, অর্থাৎ মুসারও শত্রু আর সাহায্য প্রার্থনাকারীরও শত্রু, এই উভয়েরই শত্রু, যে তার কাছে মুসা আলাইহিস সালাম, তার দিকে মুসা আলাইহিস সালাম হাত বাড়াতে ইচ্ছা করলেন। লোকটার সাথে সাথে বলল, কলা ইয়া মুসা, লোকটা বলল, হে মুসা,
আতুরিদুয়ান তাকতুলানি, তুমি কি চাচ্ছ যে আমাকে হত্যা করবে? কামা কাতাল তার নাফসাম বেলামস, যেরকম তুমি গতকাল একটা লোক হত্যা করেছ, তুমি আজকে আবার আমাকেও মারতে চাও? ইন তুরিদু ইল্লান তাকুনা জাব্বারান ফিল আরদ, তুমি ইহা ব্যতীত আর কিছুই চাচ্ছ না যে পৃথিবীতে তুমি একজন অত্যাচারী হিসাবে আত্মপ্রকাশ করবে, এটা চাচ্ছ? ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি ইচ্ছা করছো না যে তুমি একজন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। ওই লোকটা যাকে মুসা আলাইহিস সালাম আক্রমণ করছে ইচ্ছা করছে না, সেই লোকটা এই কথা বলল। এই কথা বলার পরেই মুসা আলাইহিস সালাম নিশ্চিত হয়ে গেলেন যে তিনি যে একটা লোক হত্যা করেছেন এটা বাইরে জানাজানি হয়ে গেছে। তাহলে এই লোকটা কি করে বললো যে আমি গতকাল একটা লোক হত্যা করেছি? মুসা আলাইহিস সালাম এটা বুঝতে পারলেন। এ হলো একদিক দিয়ে মুসা আলাইহিস সালাম অবহিত হলেন। অন্য দিক দেখেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিতে, শহরের দূর প্রান্ত থেকে একটা লোক দৌড়ে আসলো। তার নাম হিসকিল, শামুবিল, বিভিন্ন নাম, যেই হোক একজন ইমানদার মানুষ এবং ইনি ফেরাউন বংশের লোক এবং খুব সম্ভ্রান্ত ব্যক্তি। তো এই মোমেন, এই কোরআন শরীফে একটা মোমেন সূরা আছে না, সূরা মোমেন, এই লোকটার নামে সেই সূরাটা মোমেন। আর 18 ভাই মোমেনুন, সেটা মোমিনুন, আর মোমেন একটা সূরা আছে, এই সেই মোমেন। ও যা রাজুল মিন আকসাল মদিনাতে, শহরের দূর প্রান্ত থেকে একটা লোক দৌড় দিয়ে আসলো। ইয়াসা, এবং সে দ্রুত চলে আসছিল। কলা, সে বলল, ইয়া মুসা, হে মুসা, ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা, নিশ্চয়ই মন্ত্রী পরিষদ ইয়াতামিরুনা বিকা, তোমার ব্যাপারে পরামর্শে বসেছে। তোমার ব্যাপারে তারা পরামর্শে বসেছে যে কি করা হবে। লিয়াকতুলুকা, যে তারা তোমাকে হত্যা করবে। কাজী ফাকরুস, তুমি বের হয়ে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমাকে উপদেশ দানকারীদের একজন। এভাবে এই লোকটা মুসা আলাইহিস সালামকে দ্রুত অগ্রসরে দৌড়িয়ে এসে মুসা আলাইহিস সালামকে কথা বললেন। বলার পরে খারাজা মিন্না খায়ফা ইয়াতারাক্কাবু, মুসা আলাইহিস সালাম ভীত অবস্থায় এই শহর থেকে বের হলেন এবং তিনি সতর্কতা অবলম্বন করেছিলেন যে কোন দিক থেকে কে আসে কি হয়। কলা, এবং তিনি আল্লাহর কাছে বললেন, রব্বে, হে আমার রব, নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আপনি জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দান করুন। এইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে মাদায়েনের দিকে রওনা করলেন। মিশরটা হলো এদিকে, আর মাদায়েনটা হলো লোহিত সাগরের পূর্ব পার ঘেঁষে বিরাট একটা অঞ্চল, যেখানে শুআয়ব আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন। তো মুসা আলাইহিস সালাম এই মিশর থেকে পূর্ব দিকে মাদায়েনের দিকে তিনি পালায়ন করতে শুরু করলেন। ওয়ালাম্মা তাওয়াজ্জা তিলকা মাদিয়ানা, অথবা যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ানের দিকে রওনা করলেন, অগ্রসর হতে লাগলেন, কলা, তখন তিনি বললেন, আশা রব্বি, সম্ভবত আমার রব, আইহা দিয়ানি সাওয়া সাবিল, আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন, আমি যেন ভুল পথে প্রবেশ না করি। এভাবে তিনি 8 দিন সফর করার পরে মাদায়েনে গিয়ে উপস্থিত হলেন। এর মধ্যে তার কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু খালি একটা মানুষ। এভাবেই 8 দিন সফর করে তিনি মাদায়েনে উপস্থিত হলেন। ওলাম্মা ওরাদা মা মাদিয়ানা, অথবা যখন মাদিয়ানবাসীদের পানির কাছে তিনি অবস্থান নিলেন, যেখানে তাদের অনেকগুলো পানির কূপ ছিল, রাখালরা সেখান থেকে বকরিকে পানি পান করায়, এরকম এই পানির স্থলে মুসা আলাইহিস সালাম সেখানে উপনীত হলেন। তো তিনি দেখতে পেলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, তিনি দেখতে পেলেন যে একদল মানুষ সেখান থেকে তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছে, এটা দেখলেন। ওয়াজাদা মিন দুনি ইমরাতানি তাজুদান, এবং তাদের পিছনে 2 মহিলাকে দেখতে পেলেন যে তারা তাদের বকরিগুলিকে আগলে রেখেছে, যেতে দিচ্ছে না সামনে, এভাবে তাদেরকে আগলে রেখেছে। 2 মহিলা, 2 নারী। এইটা দেখে মুসা আলাইহিস সালাম দেখলেন সব রাখালরা পানি পান করাচ্ছে, আর এই 2 মহিলা বকরিগুলোকে আগলে রেখেছে, পানির কাছে যেতে দিচ্ছে না কেন? কলা, মুসা আলাইহিস সালাম বললেন, মা খাতবকুমা, তোমাদের কি অবস্থা, তোমাদের কি খবরাখবর বলো। কলাতা, তখন তারা বলল, লা নাসকি, আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারছি না, হাত্তা ইউসদিরা রিয়া, যতক্ষণ না রাখালরা চলে যায়। অন্য রাখালরা পানি পান করে এখান থেকে চলে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের বকরিকে পানি পান করতে পারছি না। ও আবুনা শাইখুন কাবির, এবং আমাদের পিতা একজন অতি বৃদ্ধ মানুষ। শুআয়ব আলাইহিস সালাম পয়গম্বর তিনি তখন।
অতি বৃদ্ধ মানুষ। এটা বলার পরে ফাসাকা লাহমা, মুসা আলাইহিস সালাম তাদের উদ্দেশ্যে তিনি পশুকে পানি পান করায় দিলেন। পানি করাই দেওয়ার পরে সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লে, তারপর তিনি ছায়ার কাছে আশ্রয় নিলেন, গাছের ছায়ায় গিয়া বসলেন। ফাকালা, এবং তিনি বললেন, রব্বে, হে আমার রব, ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খাইরিন ফাকির, নিশ্চয়ই আমি ওই কল্যাণেরই ফকির যে কল্যাণ আপনি আমার প্রতি নাজেল করেছেন, আমি সেই কল্যাণেরই ফকির। মুখাফিক কি? ফাজাত ইহদাহুম তামশি আলা ইস্তিয়ান। তো মুসা আলাইহিস সালাম কাছে ছায়ায় বসা আছেন, ইতিমধ্যেই ওই মহিলারা বাড়ি চলে গেছে। চলে যাওয়ার পরে বাবার কাছে কিচ্ছা বলেছে, তারপর এক নারী আসছে, দুজনের একজন আসে। ফাজাথু, অতঃপর তাদের একজন আসলো মুসা আলাইহিস সালামের কাছে। তামশি আলা ইস্তিয়ান, লজ্জা সহকারে সে চলাচল করতেছিল, পয়গম্বরের মেয়ে। কলাত, সে মেয়ে বলল, সফুরা তার নাম, সে বলল, ইন্না আবি ইয়াদউকা, নিশ্চয়ই আমার পিতা তোমাকে ডেকেছে, আপনাকে ডেকেছে, লিয়াজজিয়াকা, যে আপনাকে তিনি মজুরি দিবেন, আজরা মা সাকাই তেলানা, উহার যা আপনি আমাদেরকে পানি পান করিয়ে দিয়েছেন, এটার মজুরি আমার আব্বা আপনাকে দিবেন, এই জন্য আপনাকে আব্বা ডেকেছেন। পয়গম্বররা কোনো মানুষকে দ্বারা এমনি কাজ করিয়ে রাখেন না, এই জন্য আপনারাও এটা করবেন। আপনি রিক্সা করছেন যে আপনি বাসায় যাবেন, তাকে যদি আপনি পথে 5 মিনিট 10 মিনিট লেট করান বা অন্য কোনো কাজ করান, আপনি সেটা বিবেচনা করে তাকে মজুরি দিয়ে দিবেন। কেন আপনি বলছেন যে আমি তোমাকে নিয়ে অমুক জায়গায় যাবো, কিন্তু আপনি পথে তাকে 5 মিনিট লেট করালেন, এটার জন্য তাকে আপনি মজুরি দিবেন। তার কারণ এটা, এই যে পয়গম্বরের নিয়ম দেখেন, যে কোনো মানুষকে এমনি সে খাটাবে না। একটা মানুষ তার সময় নষ্ট করলে আপনি তাকে মজুরি দিবেন, তাতে সেই লোকটাও সন্তুষ্ট হবে, আপনারও মনটা ফ্রেশ থাকবে, আল্লাহর কাছে পুরস্কার পাবেন। মানবতা কিন্তু একটা বিরাট জিনিস, এই মানবতা ছোটোখাটো জিনিসের মধ্যেই ফুটে ওঠে। আচ্ছা, আমার আব্বা আপনাকে বিনিময় দিবেন উহার যা আপনি আমাদেরকে পানি পান করে দিয়েছেন। তো এরপরে এই মেয়েটাকে বলা হয়েছে ইস্তিহিয়ায়েন, লজ্জা সহকারে। এই মেয়েটা লজ্জা সহকারে মুসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হচ্ছিলেন। এখন এই মুসা আলাইহিস সালামকে পথ দেখিয়ে আগে আগে চলছিলেন, আর মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে আপনি আমার সামনে না থেকে পিছনে থাকেন, হাতে কঙ্কর রাখেন, কোন দিকে গেলে কোন রাস্তায় যেতে হবে সেদিকে আপনি একটা কঙ্কর নিক্ষেপ করে ইশারা করবেন, আমি সেই পথ ধরব। মুসা আলাইহিস সালাম এভাবে তাকে আদেশ করলেন। এরপরে তিনি শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে উপস্থিত হলেন। ফালাম্মা জাহু, অথবা যখন তিনি শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন, অকাস্যা আলাইহিল কাসাসা, এবং তার কাছে সমস্ত ঘটনার বিবরণ দিলেন। কলা, তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, লা তাখাফ, আপনি ভয় করবেন না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আপনি জালেম সম্প্রদায় থেকে মুক্তি লাভ করেছেন। শুআয়ব আলাইহিস সালাম এই ঘোষণা দিলেন। কলাত ইহদাহুমা, তখন 2 কন্যার 1 কন্যা বলল, 2 কন্যার 1 কন্যা, বড় কন্যা সফুরা, তাফসীর লেখা, যিনি বড় মেয়ে সফুরাই বলছিলেন, ইয়া আবাতে, হে আমার পিতা, ইস্তাজিরহু, তাকে আপনি কাজে নিয়োগ করেন, কাজের মানুষ হিসেবে রাখেন। আপনি বৃদ্ধ, আমরা মেয়ে, কাজে এই লোকটাকে আপনি কাজে রাখেন। ইস্তাজিরহু, তাকে আপনি কাজের লোক হিসেবে রাখেন। তো ইস্তাজিরহু, তাকে আপনি কাজের মানুষ হিসেবে আপনি তাকে রাখেন। ইন্না খায়রা মানিস্তাজারতাল কাবিউল আমিন, নিশ্চয়ই উত্তম কাজের লোক সেই হয় যে শক্তিশালী হয় এবং আমানতদারি হয়। কাজের লোক সেই ভালো যার শক্তিও আছে এবং আমানতদারি আছে। তো মেয়েটা সাক্ষী দিলেন যে এই লোকটার মধ্যে শক্তিও আছে যথেষ্ট, যে কূপের পাথরগুলি হঠাৎ অনেক লোক প্রয়োজন হয়, সেই কূপগুলির হতে তিনি একটা পাথর অপসারণ করে বকরির পানি পান করার ব্যবস্থা করে দিয়েছেন। লোকটা শক্তিশালী এবং সাথে সাথে সে লোকটা আমানতদার। তাহলে কাজে নিয়োগ করবেন কাকে? যে শক্তিশালী এবং আমানতদার। এটা মেয়ে প্রস্তাব দিলেন বাবাকে। এই প্রস্তাব দেওয়ার পরে এখন শুআয়ব আলাইহিস সালাম বলছেন, কলা, তিনি বলছেন, ইন্নী উরিদু আন উনকিহাকা হে দাবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। শুআয়ব আলাইহিস সালাম বললেন যে আমি চাচ্ছি যে তোমার কাছে আমার এই 2 কন্যার 1টা কন্যা বিয়া দেব,
এই শর্তে যে তুমি আমার এখানে 8 বছর কাজ করবে। তুমি মহারণা দিতে পারবে না, তোমার কাছে কিছু টাকা পয়সা নাই, 8 বছর তুমি আমার পরিবারের কাজ করবে। ফাইন আত্মাম তা আসান, যদি তুমি 10 বছর পুরো করো ফামেনেন দেখা, সেটা হবে তোমার বিষয়, তোমার মতামতের উপরে। তুমি ইচ্ছা করে 10 বছর পূরণ করতে পারবে, কিন্তু 8 বছর কন্ট্রাক্ট যে তুমি আমার পরিবারে থাকবে এবং আমার পরিবারের পারিবারিক কাজগুলো করবে। অমা উরিদান আশুক কালাইকা, পয়গম্বর বলবেন যে আমি তোমার উপরে কোনো কঠোরতা আরোপ করবো, এটা আমি চাচ্ছি না। তোমার উপরে আমি কোনো কঠোরতা আরোপ করব না যে এটা করতেই হবে, এটা থাকতেই হবে। সাতাজুদ্দিন ইনশাল্লাহ মেনা সালেহীন, অচিরেই তুমি ইনশাল্লাহ আমাকে পাবে যে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। শোয়েব আল হাসান নিজের পরিচয় দিতে গিয়ে এই কথাটা বললেন। কয়লা মুসা আল আসলাম বললেন, জালেকা বাইনি অবাইনাকা, এটা আমার মধ্যে এবং তোমার মধ্যে একটা শর্ত, এটা আপনার মধ্যে আমার মধ্যে একটা শর্ত, একটা সন্ধি। আইয়ামাল আদালাইনে কাদাইতু, এই দুইটা সময় যে সময়টা আমি পূরণ করব, ফালা উদওয়ানা আলাইয়া, আমার উপরে যেন কোনো চাপ সৃষ্টি করার না হয়। দুইটা সময় আপনি বলছেন 8 এবং 10, এই দুটার যেটা আমি পূরণ করব সেটা আমার ইচ্ছা, এই ব্যাপারে আপনি আমার উপরে কঠোরতা অবলম্বন করবেন না, এটা মুসা আল ইসলাম বললেন। আল্লাহ আলামা নাকুল ওয়াকিল, এবং আমরা যে কথাগুলো বলেছি এই কথার দায়িত্বশীল আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এর কর্মবিধায়ক। অথবা যখন মুসা আলাইহিস সালাম তার সময়টা শেষ করলেন, ওয়াসারা বিআহলিহি, এবং তার পরিজন নিয়ে তিনি শোয়েব আলাইহিস সালামের শ্বশুরবাড়ি থেকে তিনি সফর শুরু করলেন মিশরে যাওয়ার জন্য। 8 বা 10 বছর সময় পাস করার পরে মুসা আলাইহিস সালাম এবার শ্বশুরবাড়ি থেকে মিশরে যাবেন। তার মনে এটা উদয় হয়েছে যে আমি এখন মার কাছে যাব, আমার বড় ভাই আছে সেখানে যাব, আমি আর থাকবো না। মনের অবস্থাটা আল্লাহর পক্ষ থেকে এরকম হয়। তো মুসা আলাইহিস সালাম এই মাদায়েন থেকে এখন পশ্চিম দিকের রাস্তা, উনি মিশরে পথ ধরলেন। ওয়াসারা বিআহলিহি, তিনি তার পরিবার পরিজন নিয়ে সফর শুরু করলেন, যাত্রা শুরু করলেন। আনাসা, তিনি দেখতে পেলেন মেন জানেবি তুরে নারা, তুর পাহাড়ের দিক থেকে একটা আগুন। তুর পাহাড়ের তার হাতের ডান দিকে এভাবে তো যাচ্ছে, তো হাতের ডান সাইডে তুর পাহাড়, উত্তর দিকে এই তুর পাহাড়ের দিকে তিনি আগুন দেখতে পেলেন। কলালে আহলি, তখন তিনি তার পরিবারকে বললেন, এম কিছু, তোমরা এখানে অবস্থান করো। ইন্নি আনাস্তু নারান, আমি একটা আগুন দেখতে পাচ্ছি। লাল্লি আতিকুম মিনাবে খাবারেন, সম্ভবত আমি সেখান থেকে কোনো খবর নিয়ে আসবো। আও আজিদু মেনান নারে, অথবা আও আও মেন খাবারেন আও জাজুয়াতে মেনান নারে লাআল্লাকুম তাসতালুন, আমি সেখান থেকে পথের সন্ধান নিয়ে আসবো, অথবা একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড নিয়ে আসবো, আগুনের জ্বলন্ত কাষ্ঠখণ্ড নিয়ে আসবো, যাতে তোমরা আগুন পোহাতে পারো। তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে যে অনেক কথার মধ্যে আছে যে মুসা আলাইহিস সালাম একটা জায়গায় আসার পরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ঠান্ডা বাতাস শুরু হয়েছে, পথ হারিয়ে গেছে, বকরিগুলো হারিয়ে গেছে। এখন তিনি তার স্ত্রীকে নিয়ে অস্থির, স্ত্রী গর্ভবতী, তার সন্তান প্রসব করার সময় ঘনিয়ে আসছে, প্রসব বেদনা শুরু হয়েছে। এরকম একসাথে অনেকগুলি সমস্যা, এই সমস্যার মধ্যে মুসা আলাইহিস সালাম সেই রাতের অন্ধকারে তুর পাহাড়ের দিকে দেখতে পাইলেন যে একটা আগুন জ্বলছে। এই আগুন দেখতে পেয়ে মুসা আলাইহিস সালাম বললেন স্ত্রীকে, যেখানে থামো, তোমার জন্য আমি একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড নিয়ে আসবো, হয়তো তুমি তার মাধ্যমে আগুন পোহাতে পারবে, অথবা আমি সেখান থেকে পথের সন্ধান পাবো যে আমি কোন পথে মিশরে আমি যেতে পারবো। এখন মুসা আলাইহিস সালাম ওই আগুন মনে করে সেখানে অগ্রসর, উত্তর দিকে, ডান দিকে, তুর পাহাড়ের দিকে। হালাম্মা আতাহা, যখন মুসা আলাইহিস সালাম সেই অগ্নিশিখার দিকে অগ্রসর হলেন, নুদিয়া, তখন তাকে ডাক দিয়া বলা হলো, মেন শাতিল ওয়াদিল আইমানে, ওয়াদ মানে প্রান্তর, আইমান মানে ডান দিক, সাতি মানে কেনারা, মানে প্রান্তরের ডান প্রান্তর থেকে, প্রান্তরের ডান দিক থেকে মুসা আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো। তুর পর্বতের প্রান্তরের ডান দিক থেকে মুসা আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো। এই জায়গাটা বলা হয়েছে ফিল বুকাতিল মুবারাকাত, একটি ভূখণ্ড, বরকতময়। এই জমিটা একটা বরকতময় ভূখণ্ড। মিনাস সাদারাতে, একটা গাছ থেকে তাকে ডাক দেওয়া হলো। আইয়া মুসা, হে মুসা, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন,
এখানে আমি রব্বুল আলামিন অবস্থান করছি। তো এইখানে যে তিনি আগুন দেখতে পেয়েছেন, এটা কিন্তু আল্লাহর নূর না। আল্লাহর নূরকে কখনো আগুন বলা হয় না। এটা হচ্ছে ওখানে ফেরেশতারা ছিলেন, অগণিত ফেরেশতারা। সেই ফেরেশতাদের হাত থেকে কোনো এক ফেরেশতা থেকে আল্লাহ তাআলা যে আগুনের একটা দৃশ্য মুসা আলাইহিস সালামকে দেখানো হয়েছিল। আল্লাহ কিন্তু আগুন আকৃতিতে তার ওখানে আত্মপ্রকাশ করেননি। আল্লাহ তো সব জায়গায় আছেন, কিন্তু ওখানে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন। ওই নিদর্শনটা দেখানো শুধু তাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, যাতে উনি ওখানে যান। ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি আল্লাহ এবং সারা সৃষ্টিকুলের সমস্ত জগৎকুলের আমি পালনেওয়ালা রব। বিরাট কথা। রব্বুল আলামিন সম্পর্কে আপনারা অনেক কথা শুনছেন, আরও শুনবেন। এই যে আল্লাহ সমস্ত সৃষ্টিগুলির তিনি পালনেওয়ালা। পিঁপড়ার খাবারও তিনি দেন, আর হাতির খাবারও তিনি দেন। পুঁটি মাছকে তিনি খাইতে দেন, এবং তিমি মাছের খাবারও তিনি সরবরাহ করেন। তিনি রব্বুল আলামিন। তবে তার সরবরাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হলো এই যে প্রত্যেকটা প্রাণী দুই দিক থেকে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এক হলো দুই দিক থেকে খাদ্য গ্রহণ করে, মুখ থেকে এবং নাক থেকে। তা আমরা যেটা মুখের সাহায্যে যে খাদ্য গ্রহণ করি, এটা আমরা নিজেরা উপার্জন করে, শ্রম করে, তৈরি করে আমরা খাই। আর নাক থেকে যে খাদ্যটা গ্রহণ করি, এইটা ডাইরেক্ট আল্লাহ আমাদের সরবরাহ করেন। সেটা হলো অক্সিজেন। এই যে অক্সিজেন না হলে আমরা 5 মিনিটও বাঁচবো না। তো এই খাদ্যটা নাকের খাদ্য, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা আল্লাহ তাআলা নিজে সরবরাহ করেন প্রত্যেকটা প্রাণীকে। ওই মাছেও নাক থেকে, ওই যে উপরে মাছে দেখেন না, মাছে মানে পানিতে নাড়া দিয়ে যে উপরে ওঠে, ও কিন্তু অক্সিজেন নেওয়ার জন্য ওটা করে। তো এভাবে আমাদের মুখের খাদ্য, মুখ থেকে যে খাদ্য গ্রহণ করি, এটা তো আমরা আমাদের পরিশ্রমের মধ্যে আমরা জোগাড় করি। আর আল্লাহ বলেন যে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খাদ্য, সেটা আমি সরাসরি তোমাকে সরবরাহ করছি, এবং এমনভাবে সরবরাহ করছি যে কোনোভাবে এটার কোনো অভাবের কথা তুমি চিন্তা করতে পারো না। তুমি যেখানেই থাকো সেখানেই তুমি নাকে মুখে তুমি অক্সিজেন পাচ্ছ। তুমি একটা মাছ যেরকম পানির মধ্যে ঘোরাফেরা করে, ওই রকম আমরা মানুষেরা আমরা কিন্তু অক্সিজেনের মধ্যে ঘোরাফেরা করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিল বুকাতিল মুবারাকাত, এটা একটা বরকতময় ভূখণ্ডে এই ঘটনা ঘটেছিল। মেনাস সাজারাতে, একটা বৃক্ষ হতে। আইয়া মুসা, হে মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, হে মুসা, আমি রব্বুল আলামিন, সারা সৃষ্টিকুলের আমি পালনকারী। ওয়ান আলকা আসাকা, এবং তুমি তোমার লাঠিটা ফেলে দাও। ওই যে লাঠির কথা, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, তোমার লাঠিটা ফেলে দাও। ফালাম্মা রাহা তাহতাজু, অথবা যখন তিনি দেখতে পাইলেন যে ওটা নড়াচড়া করছে, মোচড়াচ্ছে, কান্না জান্নুন, মনে হচ্ছে যেন একটা বড় সাপ। আল্লাহ মুদবেরা, মুসা আলাইহিস সালাম পিছনের দিকে পালাতে লাগলেন। ওয়ালাম ইয়াক্কিব, এবং তিনি ফিরে তাকালেন না, দৌড়। ইয়া মুসা, হে মুসা, আকবাল, সামনে এগিয়ে আসো, লা তাকাব, তুমি ভয় করো না, ইন্নাকা মিনাল আমিনিন, নিশ্চয়ই তুমি নিরাপদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এভাবে আল্লাহ বললেন। এই মুসা আলাইহিস সালামের যে এই লাঠিটা, এটা একটা জান্নাতের লাঠি। এই লাঠিটা আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সাথে জান্নাতে কিছু খাবার দাবার আসবাবপত্র দিয়া পৃথিবীতে জিবরিল আমিন তাকে নিয়ে আসেন। আদম আলাইহিস সালামকে ওই লঙ্কায় ফেলায় না, আর মাকে জেদ্দা, এগুলি সব বানানো কাহিনী, সব জাল কথা। সহি কথা যেটা, এটা আমার এই কথাটা আপনি পাবেন, এই যে আপনারা ইবনে কাসির পড়েন না, তাফসির ইবনে কাসির। তো ইবনে কাসিরের একটা ইতিহাস আছে আরবিতে লেখা, সেটাও কাসাসুল আম্বিয়া। সে ইবনে কাসিরের এই কাসাসুল আম্বিয়া মোটামুটি আপনি অনেকগুলো অন্যান্য বইয়ের তুলনায় সহি রেওয়ায়ত পাবেন। সেখানে এই কথা বলা আছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অপমান করেন নাই। আদম আলাইহিস সালাম ভুলে গেছে, তার মনে ছিল না যে এই গাছটার থেকে আল্লাহ নিষেধ করেছে। সেটা আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আহাদনা ইলা আদামা ফানাসিয়া, আমি আদমের থেকে এটা প্রতিশ্রুতি নিয়েছিলাম, কিন্তু আদম সেটা ভুলে গেছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, তার মধ্যে আমি দৃঢ় সংকল্পের অভাব পেয়েছি। তো এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে ক্ষমা করে দিয়ে, শুধু তোহার মধ্যে আর বিস্তারিত বিবরণ আছে। জান্নাতে তাকে ক্ষমা করা হয়েছে, পোশাক দান করা হয়েছে, যে সমস্ত সম্মান, সে যে নবী, সব কিছু ঠিক। এরপরে আল্লাহ বলছেন
যে তোমাকে পৃথিবীতে যেতে হবে, জিবরাইলের মাধ্যমে তুমি এখানে আসো, তার মাধ্যমে আবার পৃথিবীতে চলে যাও। তার কারণ তুমি যে বৃক্ষের ফল ভক্ষণ করেছো, অল্প সময় পরেই তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর আমার এই জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই, এই জন্য তোমাকে নামতে হবে। আদমকে কোনো গুনার জন্য নামানো হয় নাই। কিন্তু আমরা ছোটবেলা থেকে ওয়াজ শুনছি ওইরকম, যে আদম আছে একটা গুণ করে 350 বছর কাঁদছে, এই ধরনের ওয়াজ। মানে আপনারা মনে হয় আমার মতো আপনারাও শুনেছেন, কিন্তু এগুলি কথা ঠিক না। 350 বছর একটা মানুষ কাঁদবেন, কেমন কথা? আল্লাহ তো ওরকম না, আল্লাহ তো রহমানের রহিম, তিনি তো দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি তো কোনো মানুষকে এরকম শাস্তি দিবেন না। আর এরা হলো আল্লাহর হাতের তৈরি প্রথম মানুষ, আল্লাহর অত্যন্ত প্রিয়। তো এই জন্য আদম আলাইহিস সালামকে আর মাহাকে আল্লাহ বলেছেন যে তোমরা যে গাছের ফল ভক্ষণ করেছো, এটার অ্যাকশন হলো পেটের মধ্যে প্রস্রাব পায়খানা তৈরি হবে, আর আমার এই জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই বলেই তোমাদেরকে পৃথিবীতে অবতরণ করতে হবে। কোনো গুনার কারণে, গুনাহ নিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম পৃথিবীতে পাঠাননি। তিনি একজন নবী, নবীরা নিষ্পাপ। মুসা আলাইহিস সালাম দেখেন একটা মানুষকে খুন করছে, তাকে নিষ্পাপ করে নবীয়ত দিচ্ছেন না আল্লাহ? তা আদম আলাইহিস সালামকে গুনাহ সহ পাঠাবেন পৃথিবীতে? এলে কোরআন থেকে আপনারা মিলান, তখন দেখবেন যে না, এই বিষয়টা এরকম, এটাই সত্য। কি বুঝতে পারছেন? কাজে গুনাহ নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান নাই যে গুনার জন্য সে কাঁদতে থাকবে আর স্ত্রী থেকে পৃথক থাকবে। একটা মানুষ পৃথিবীতে কি করে থাকতে পারে? সে হাওয়া যোদ্ধায় 300 বছর বলেন, কে তার খাবার জোগাড় করবে? সে আর কিনা হোটেল আছে না রেস্টুরেন্ট আছে, কি খাবে সে? কাজে এই সমস্ত কথাগুলো সম্পূর্ণ অনেক। কিন্তু আমাদের স্বভাব হলো যে আমরা যদি শুনি যে এটা হাদিসে আসছে, তাই আমরা অন্ধের মতো এটা বিশ্বাস করি, এটা পরীক্ষা নিরীক্ষা করি না। আর এই সুযোগে ইহুদিরা আমাদের মধ্যে সব জাল ঢুকাই দিচ্ছে। রাসূলের বিশুদ্ধ কথা মানা ফরজ। রাসূলের আনুগত্য করার জন্য আল্লাহ কোরআনে 19 বার আদেশ করেছেন। এখন একটা লোকের কথা শুনবেন না তো আনুগত্য কেমনি করবেন? আপনি যদি একজন ইন্টার্নি হন, আপনি একজন যদি নূতন সিপাহী হন, কমান্ডার আপনাকে বলবে এই লেফট হুইল, তুমি বামে করো, রাইট হুইল, ফরওয়ার্ড, অ্যাডভান্স। তোমার কমান্ডারের কথা না শুনলে আপনি কি করে ট্রেনিং নেবেন বলেন? তো রাসূলের কথা শুনতে পারবেন না, তাহলে রাসূলের কথা না শুনে আপনি কি করে কোরআন বুঝবেন বলেন? এই জন্য যারা বলে যে আমরা শুধু হাদিস মানবো, এ কথাও ভুল। আর যারা বলেন যে সব হাদিস মানবো, এ কথাও ভুল। এর মাঝখান থেকে আপনি সঠিক পথ বেছে নেন। তো এখানে তো এই লাঠিটার কথা বলতেছিলাম। এই লাঠিটা জান্নাত থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দান করেছিলেন। এই লাঠিটা পর্যায়ক্রমে, বংশানুক্রমে এটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছিল, এবং সেখান থেকে এটা আস্তে আস্তে শেষ পর্যন্ত এই 2 মিনিট আছে, আচ্ছা, এই লাঠিটা শেষ পর্যন্ত মানে শুআয়ব আলাইহিস সালামের কাছে এই লাঠিটা আসছে। তো শুআয়ব আলাইহিস সালাম যখন তার মেয়েকে বিয়া দিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের সাথে, এবং তার কাজ হলো বকরি চড়ানো, তখন বলে হে মেয়ে, মুসাকে একটা লাঠি এনে দাও। তখন ওই লাঠিটাই যেটা শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ছিল, ওই লাঠিটা এনে দিল। এখন পয়গাম্বর, এই মেয়ে এটা না, এই লাঠি দেওয়া যাবে না, আর একটা লাঠি আনো। অনেক খোঁজাখুঁজি করে আর কোনো লাঠি পায় না, ওইটাই এনে দিয়েছে দ্বিতীয়বার। এই মেয়ে এটা না, তোমাকে বারবার বলছি, তুমি বোঝো না? তারপর অন্য লাঠি আনো। তৃতীয়বার ঘুরে ফিরে ওই মেয়ে ওই লাঠি মুসা আলাইহিস সালামকে দিয়েছে। দেওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম বলে যে দেখো মেয়ে, তোমাকে আমি বলছি, তুমি বোঝো না কেন? এই লাঠিটা আমার কাছে একজনে আমানত রেখে গেছে, সে যদি আমার কাছে চায় আমি তাকে কোথার থেকে দিব, এই জন্য আমি এই লাঠিটা দিতে মানা করছি। এখন মুসা আলাইহিস সালাম বলে যে না, এটা আমার লাঠি, এটা আমি আপনাকে দিব না। 3 বার আমাকে লাঠি দিয়েছেন, আবার আমার থেকে নেবেন, কেড়ে আমি দিব না। তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন ফয়সালার জন্য 2 নবীর মধ্যে। তো ওই পয়গাম্বর মানে ফেরেশতা যে সালিশ, উনি বললেন যে এই লাঠিটা একটা উন্মুক্ত প্রান্তরে ফেলে দেওয়া হোক, ওইখান থেকে যে লাঠিটা তুলে আনতে পারবে লাঠি হবে তার। তো এখন ওই দুজনেই মানলেন, শ্বশুর জামাই, ঠিক। তারপর মুসা আলাইহিস সালাম লাঠিটা একটা মাঠে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামকে বলা হলো যে আপনি লাঠি নিয়ে আসেন, কিন্তু উনি লাঠি স্পর্শই করতে পারলেন না, ফিরে আসলেন। এরপরে মুসা আলাইহিস সালামকে বলা হলো, তিনি সুন্দরভাবে লাঠি তুলে নিয়ে আসলেন, এবং এই লাঠি তখন প্রমাণ হলো যে এটা মুসা আলাইহিস সালামের লাঠি। এই লাঠি সম্পর্কে এখানে কথা বলা হচ্ছে, এই ওয়ান আলকে আসাকা, তুমি তোমার লাঠিটাকে ফেলে দাও। ফালাম্মা রাহা তাহতাজু, অথবা যখন তিনি দেখতে পেলেন সে মোচড়াচ্ছে, কান্না জান্নুন, মনে হয় যেন সেটা একটা দ্রুতগামী সাপ।
আল্লাহ মুদবরা, তখন পিঠ ফিরিয়ে তিনি পালাতে শুরু করলেন। আল্লাহ আক্কেব, পিছনের দিকে ফিরে তাকালেন না। ইয়া মূসা আকবল, আল্লাহ ভাই মূসা তুমি ফিরে আসো, লা তাখাফ, ভয় করো না, ইন্নাকা মিনাল আমিনিন, তুমি নিরাপত্তা প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তো সাপের 3টা আরবি কোরআন শরীফে আছে। এটা হলো, এখানে আছে জান্নুন। জান্নুন হলো ওই সাপ যেগুলো খুব দ্রুত চলতে পারে। আর সোবানুন, যে সাপ, এগুলো হলো অজগর, খুব বড় সাপ, সোবান। সোবানও কোরআনে বলা হয়েছে। আর হাইয়াতুন তাসা, হাইয়াতুন মানে কমন সাপ। হাইয়াতুন বলতে সব সাপ বুঝাবে। হাইয়াতুন, জান্নুন, সোবানুন, 3টা শব্দ কোরআনে সাপের আল্লাহ ব্যবহার করেছেন।